যুদ্ধের বাজারে একের পর এক দেশ যখন ইসরায়েলের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্পেনের এক সাহসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। $70 লাখ একটি অস্ত্র চুক্তি এক নিমিষে বাতিল করে দিল স্পেন সরকার। আর এর পেছনে শুধু রাজনৈতিক চাপ নয়, ছিল বরং এক শক্তিশালী মানবিক বার্তা। চুক্তিটি ছিল ইসরায়েলে অস্ত্র নির্মাতা কোম্পানি IMI সিস্টেমসের সঙ্গে, যাদের মালিকানায় রয়েছে বহু আলোচিত নাম ইলবিট সিস্টেমস, যেটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ব্যবহৃত অস্ত্র সরবরাহের জন্য নিন্দিত। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত গার্দিয়া সিভিলের জন্য 9 মিলিমিটারের গোলাবারুদ কিনতে এই চুক্তি করেছিল। অথচ গত বছরই তারা ঘোষণা করেছিল যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তারা আর কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসা করবে না। কিন্তু গত বুধবার জানায় পূর্ব ঘোষিত সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে এই চুক্তি নবায়ন করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে স্পেনের জোট সরকারের ভেতর। বামপন্থী জোট অংশীদার সুমার এই চুক্তিকে গণহত্যা অর্থায়নের সমান বলে অভিহিত করে। তাদের নেতা সরাসরি বলেন, এটা শুধু চুক্তির কথা নয়, আরও 9টি অস্ত্র চুক্তি করা হয়েছে এবং স্পেনের বন্দর ও বিমানবন্দরগুলো হয়ে এখনও ইসরায়েলে অস্ত্র যাচ্ছে। চাপে পড়ে শেষ পর্যন্ত সরকার জানায় জনস্বার্থের খাতিরে এই চুক্তি বাতিল করা হয়েছে। সরকার পক্ষের এক সূত্র জানায় ইসরায়েলি কোম্পানিকে স্পেনে অস্ত্র আমদানির অনুমতি দেওয়া হবে না এবং যেসব চুক্তি 7 অক্টোবর 2023 আগে করা হয়েছিল সেগুলিও আর এগিয়ে নেওয়া হবে না। এখানেই শেষ নয়, সুমার প্ল্যাটফর্ম আরও এক ধাপ এগিয়ে বলেছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধ করতে হবে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি স্পেনকে সমর্থন জানাতে হবে। স্পেন এই দাবিগুলোর অনেকগুলোতেই ইতিমধ্যে অগ্রসর হয়েছে। 2024 সালে মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর তারা দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাতেও অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্পেন এখন তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে তারা ইসরায়েলের কাছ থেকে কোনো অস্ত্র কিনবে না, কোনো অস্ত্র বিক্রিও করবে না। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন গাজার ওপর ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে, আহত 1,16,000-এরও বেশি এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। যদিও আন্তর্জাতিক মহলে বহু নিন্দা শোনা যায়, বাস্তবে খুব কম দেশই সাহস দেখায় কার্যকর পদক্ষেপ নিতে। স্পেন সেই বিরল দৃষ্টান্ত তৈরি করল, যেখানে মানবিকতা, রাজনীতি এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতা একত্রে কাজ করেছে। ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যা তদন্ত এখন চলছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। এই অবস্থায় স্পেনের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক সাহসী বার্তা।